है तो दिल धड़कता है, तू है तो सांस आती। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আর আজকে হচ্ছে মাদার্স ডে এবং কিন্তু সানডে, দুটোই একসঙ্গে। তো যাই হোক, সেরকম কোনো প্ল্যান নেই আজকের দিনে। তো এমনি বাবাইয়ের আজকে ড্রয়িং ক্লাস রয়েছে, তো সেখানেই ম্যাম বলছিল আজকে মাদার্স ডে সেলিব্রেট করবে, মানে বাচ্চাদের নিয়ে একটুখানি সময় কাটাবে। তো সেটাই আর কি আপাতত রয়েছে, এছাড়া আর কোনো প্ল্যান নেই। আর সানডে মানে জানোই, বাড়িতে একটুখানি রান্না বান্না এই সমস্তই থাকে। আর ওর বাবার আজকে ডিউটিও রয়েছে, যদিও আজকে ছুটি নেই। তো আমাকে চিকেন এনে দিয়ে গেছে, তো চিকেন রান্না করব। আর আজকে সেরকমভাবে আর কিছুই আর কি করছি না। তো চলো, আজকের মাদার্স ডে দিনটা কেমনভাবে কি সেলিব্রেট করছি না করছি, কেমনভাবে কাটাচ্ছি, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা। তো দেখো এতক্ষণে কি কি জোগাড় করলাম। তো আজকে যেহেতু সানডে, তো চিকেন তো আসবেই, তো সেই জন্য চিকেন ধুয়ে একদম দই টই মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর সাথে এনেছে একটু চিংড়ি মাছ, কারণ বাড়ি থেকে এঁচোড় নিয়ে এসেছিলাম, তো এঁচোড়টা তো রান্নাই করা হয়নি। আর এঁচোড় মানে চিংড়ি মাছ ছাড়া খুব একটা ভালো লাগে না, তাই একটু বড় বড় সাইজেরই চিংড়ি মাছ নিয়ে এসছে। আর চিংড়ি মাছটা না বেশ মানে বেছে টেছে নিয়ে এসছে বাজার থেকে, তো এখানে এরকম বেছে দেয়। তো আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে মাংসের জন্য আলু বেশি দেবো না আর কি, আলু খাওয়া হয় না, ওই আমার আর বাবাইয়েরই বলতে পারো, ওর পাপার আলু খাওয়া বারণ। তো সেই জন্য একটু টমেটো কেটে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই মাংসের মধ্যেই বলতে পারো আদা রসুনের পেস্ট, টক দই, সব গুঁড়ো মশলা সব দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আর কিচ্ছু করতে হবে না। এবার কড়াইও বসিয়ে দিয়েছি, এদিকে দেখো ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। ভাত আমার প্রায় হয়ে এসছে, কারণ বাবাই আবার খেয়ে ড্রয়িং ক্লাসে যাবে, সেই কারণে ভাতটা বসিয়ে দিলাম। ও খেয়ে গেলে না নিশ্চিন্ত, অন্য কিছু খেতে চায় না সকালে। সবার আগে একটুখানি আলুগুলো ভেজে নিই, মাংসের আলুগুলো ভেজে নিতে ভালো লাগে। এই যে বাবাইকে রেডি করিয়ে দিয়েছি, তো বেরোচ্ছি দুজনে মিলে। দেখি একটু হিরো হিরো লাগছে মনে হয় আজকে। হ্যাঁ একদম, চলো 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 চলো। আর আমার অবস্থা দেখা একদম ভূত হয়ে গেছি, কারণ বাইরে যা রোদ, কিছু করার নেই ভাবে বেরোনো ছাড়া। চলো দিয়ে আসি, পরে আবার আমি যাব। তো বাবাইকে দিয়ে এসে আমি স্নান করে দেখো রেডি হয়ে গেছি। আর ম্যাম আজকে বলেই দিয়েছিল যে 30 মিনিটস আগেই যেতে, যেহেতু একটু বললো ফটোশ্যুট আছে, একটু প্রোগ্রাম মতন আছে ছোট্টখাট্টো। তো সেই জন্যই দেখো আমিও রেডি হয়ে গেছি। তো চলো এবার যাই। তো এই যে দেখো বাবাইয়ের ড্রয়িং ক্লাসে চলে এসেছি। এখানে সুন্দর করে দেখো বোর্ডে লিখেও দিয়েছে হ্যাপি মাদার্স ডে। আর এখানে দেখো সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এইবার বাচ্চাদের একটা ছোট্টখাট্টো একটা পারফর্ম হচ্ছে। তো চলো তোমাদের সামনে সেটা একটু তুলে ধরার চেষ্টা করি। तू है तो दिल धड़कता है, तू है तो सांस आती है, तो ना तो घर घर नहीं लगता, तू है तो डर नहीं लगता, तू है तो गम न आते हैं, तू है तो मुस्कुराते हैं कि तेरे बिन सो। तू है तो दिल धड़कता है, तू है तो सांस आती है, तो ना तो घर घर नहीं लगता,
এখানে দেখো একটা ছোট্ট অ্যাক্টিভিটি হয়েছে বাচ্চার এবং মায়েদের হাতের আর কি ছাপ নিয়ে একটা লাভ সাইন। তো যেটা তোমাদেরকে দেখালাম এটা কিন্তু আমার আর বাবাইয়ের। তো এই ছোট ছোট মেমোরিগুলো কিন্তু বেশ ভালোই লাগে। আর ম্যাম কিন্তু বলতে নেই নিজে একা হাতে সবটাই আর কি অ্যারেঞ্জ করেছে এবং খুব সুন্দর হয়েছে। আর বাজারে দেখো কি সুন্দর তালের শাঁস বিক্রি হচ্ছে, এদিকে করম চা বিক্রি হচ্ছে। তো তালের শাঁস দেখে কিন্তু আমিও বাড়ির জন্য একটু তালের শাঁস নিয়ে নিলাম। আর বাড়ি এসে দেখো দুপুরে খাওয়া দাওয়াও করেছে। আজকে তো খুব একটা কিছু রান্নাবান্না করিনি, ভাত চিকেন আর একটুখানি স্যালাড কেটে নিয়েছি আর রায়তা, ব্যাস এইটাই ছিল কিন্তু আমাদের আজকে দুপুরের মেনু। তো বিকেলবেলা বাবাই তো সাইকেল টাইকেল চালিয়ে আসলো, তারপরে রেডি হয়ে গেছি। বাবা একটু বায়না ধরেছে ওকে নিয়ে একটুখানি পার্কে যেতে হবে। তো সন্ধ্যাই হয়ে গেছিলো, তারপরে কিন্তু বীরেন মিত্র পার্কে চলে এসেছিলাম। তো অনেক দিন বাদেই বলতে পারো এই বীরেন মিত্র পার্কে এসেছি। এর আগে তো বহুবার এসেছি, বাট এইবার আসাটা অনেক দিন পরে আর কি আসলাম। তো এই পার্কে আসলে না ভালোও লাগে, নিরিবিলি, অনেক মানুষ থাকে, বাচ্চাদের খেলারও অনেক স্লাইড অনেক কিছু থাকে। তো বাবাইও এখানে আর কি খেলতে পারে। তো সেই জন্যই ওকে আর কি একটু নিয়ে আসলাম, একটুখানি ঘোরাও হবে, টাইম স্পেন্ডও হবে। অন্যদিন কিন্তু পার্কে খুব হাওয়া দেয়, তো আজকে হাওয়াটা ছিল তবে একটু কমই ছিল বলবো আর কি। তো আর বাবাইকে দেখেছো, ওই যে ও কিন্তু ওর মতন আর কি খেলে এই পার্কে আসলে। আর এই পার্কে না বেশিরভাগটাই সব এক্সারসাইজের জিনিস থাকে, সবাই আসে এক্সারসাইজ করে, তো ভালোও লাগে। আর আমি এখানে বসে বসে বলতে পারো বাবাইকে পাহারাই দিচ্ছি। মাঝখানে কারেন্ট অফ হয়ে গেছিলো, সেটাই আর কি ওর দিকে ধিয়াল নাচ্ছিলাম কোন দিকে আছে না আছে। আমি আর একা একা কী করবো, তাই আমি বসেই ছিলাম। আর বাবাই তো বাবাইয়ের মতন করে আর কি খেলছিল। তো বেশ অনেকক্ষণই ছিলাম পার্কে, তারপরে বাবাই আর থাকতে চাইছিল না। আর ও যখন থাকতে চাইছিল না তখন তো আর থাকাই যাবে না, তাই আমিও আর কি বেরিয়ে যাচ্ছি, দুজনেই বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে বাবাই বললো ওর খিদে পেয়েছে। আর তোমরা জানোই যে ও মোমো লাভার, তো বাইরে বেরোলেই ওর আর কি মোমো ছাড়া আর অন্য কিছু খেতে ইচ্ছে করে না। আর বিশেষ করে এই বিশালের সামনেটায় যে মোমোটা পাওয়া যায় সেই মোমোটাই খাবে, স্টিম মোমো খাবে। তো তার জন্য ওর জন্য আর কি 1 প্লেট মোমো নিয়ে নিলাম। কোথায়? ও সাইকেল নিয়ে যাবে, আমাদের স্কুটি নিয়ে যেতে হবে, তাই তো? পেছন পেছন লাইট কই দেখো, কত কায়দা সাইকেলের জন্য। হ্যাঁ চলো। কি রূপম আমাদের আগে যাচ্ছে? রূপম কি আমাদের আগে যাচ্ছে? সাইকেলের স্পিড বেশি না স্কুটির স্পিড বেশি? কিসের স্পিড বেশি? সাইকেলের স্পিড বেশি, তাই তো দেখছি। রূপম তো আগে আগেই যাচ্ছে। হ্যাঁ তাই, দেখে চালাও, সামনে দেখে চালাও। এটা মেন রোড, এটা হচ্ছে আমাদের বাড়ির গলি। গাছের থেকে আজকে আম পেড়ে নিয়ে গেছে বন্ধুরা মিলে, তাই তো? আর বাড়ির মালিকও নাকি ওদেরকে হেল্প করেছে আম পাড়তে, ভাবো তাহলে। গাছের মালিক মানেই তো বাড়ির মালিক। কই আম তো আমি দেখতে পাচ্ছি না, ওই দুই একটা। তো বাবাই বলতে পারো এই জিনিসটাতে খুবই মজা পায়, ও সাইকেল চালাবে আর আমরা আর কি পেছনে স্কুটি নিয়ে ওর পেছন পেছন থাকবো। তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, জানি না তোমরা কতটা কি বুঝতে পারবে। তো দেখো এই জিনিসটা, ওরে বাপরে কি পরিমাণে ধরে রয়েছে। পড়েও আছে রাস্তা, কই পড়ে রয়েছে? ওই যে একটা গাড়ির সামনে। বাবা কত আমলকি ধরে রয়েছে, ভর্তি, পুরো গাছটা পুরো ঝুঁকে গেছে আমলকিতে। আমি ফার্স্ট টাইম দেখলাম আমলকি গাছ। চলো। ওই পড়ে আছে, ওই পড়ে আছে, ছোট্ট না একদম ছোট্ট ওটাই আমলা, আমলকি। চলো দেখো ভর্তি। তো এটা দেখে কি কিছু বুঝতে পারলে? এটা হচ্ছে আমলকি গাছ। আর কি পরিমাণে আমলকি ধরে রয়েছে তোমরা দেখে আশা করছি বুঝতেই পারছো। আমি কিন্তু ফার্স্ট টাইমই দেখলাম। আর এখানে একটা মন্দির দেখো, কত সুন্দর, মন্দিরটা খুব সুন্দর। আর আগামীকাল যেহেতু সাবিত্রী পুজো এখানে, তার জন্য মন্দিরটাকে আরও সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। তো এই আর কি বাড়ি আসলাম। তো মাঝে মাঝে এরকম হয়ই, বাবাই সাইকেল চালায়, ওর পিছন পিছন আমরা থাকি। তো যাই হোক একটুখানি সাহসও হয়।
তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে। বাই বাই।